নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আপনাদের কাছে আসি এবং ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলোও আপনাদের তো সাথে থাকতে হবে, নিয়মিত আপডেটগুলো পাবেন বা পেতে পারবেন। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ রাখবেন, মনে হলে যোগাযোগ করবেন। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। কালকে বৃহস্পতিবার মানে নারায়ণের বার, ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমরা ডাকবো, ডেকে দিন বা দিনের কাজগুলো আমরা শুরু করব, তাতে কম বেশি এক্সপেক্টেড বেড়ে রেজাল্ট হবে। কালকের দিন বন্ধুরা নারায়ণের যেহেতু দিন, ভগবান কৃষ্ণকে ডাকবো, প্রভু রামচন্দ্রকে ডাকতে পারি তো ডাকতেই পারি। কালকে ইন্দ্রযোগ, কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি এবং যোগটা অবশ্যই ইন্দ্রযোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, হস্তা সাথী, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সকাল 11:23 থেকে 12:02, প্রায় 40 মিনিট প্লাস কাছাকাছি টাইমটাকে আপনারা যাত্রার জন্য দেখে ব্যবহার করছেন। দুপুর 4:05 পর্যন্ত 3:28 থেকে সময়টা সাইনিং, বড় ইনভেস্ট, বড় ট্রানজাকশানস ইত্যাদিগুলো কালকের দিনে কিন্তু একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। ওই সময়টাতে এটা দেখে ব্যবহার করতে হবে। যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো কালকের দিনে বন্ধুরা আপনাদেরকে বা আমাদেরকে বিজনেস চালানোর ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কালকে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। হেলথ সেগমেন্ট কম বেশি ভালো হচ্ছে, লও কিছুটা ভালো হচ্ছে, মাস্টারমশাইরা, দিদিমণিরা একটু চাপে রয়েছেন, লিগাল ভালো হচ্ছে, গ্ল্যামার ফিল্ড বেশ ভালো, যারা যে কোনো গ্ল্যামার টাইপের প্রোডাক্ট, গার্মেন্টসও হতে পারে, পার্লার হতে পারে, মেকআপ আর্টিস্ট হতে পারেন, ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর, ট্রাভেল, গাড়ি কিছুটা চাপেই রাখবে আপনাদেরকে, জল খুব একটা ভালো নয় বা লিকুইড ফিল্ডগুলো প্রোডাক্টগুলো খুব একটা ভালো কিন্তু নয়। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। কালো জিনিস, চামড়ার জিনিস মোটামুটি হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা খেলোয়াড় বা স্পোর্টস ফিল্ডের সঙ্গে যুক্ত ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে মেষের জাতক, ওটা পরে হবে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, কুটির শিল্পজাত প্রোডাক্ট ভালো হচ্ছে, লটারি বিজনেস খুব একটা ভালো নয়। যারা হাতের কাজ করেন, সেলাইয়ের কাজকর্ম করেন, মিস্ত্রি বাবু গড়পড়তা রেজাল্ট পাবেন, কিন্তু অ্যাভারেজই হচ্ছে বা মিডিওকার রেজাল্ট দিচ্ছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে, এই বিজনেসগুলো হচ্ছে মোটামুটি। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসে যাই বা যাওয়ার চেষ্টাটা করি। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন সেটা আলোচনা করি বা আলোচনাটা শুরু করি, সেটা ভালো হবে। বন্ধুরা, আগামীকালকের দিনে মেষ দিয়ে শুরু করব, যেহেতু প্রথম রাশি মেষ রাশি। অবশ্যই আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো বা নারায়ণের পুজো পাঠ করব, তাতে কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। এবার চলুন শুরু করছি। মেষ, আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা মেষের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন আমি বলবো সাদা ব্যবহার করবেন, হালকা সবুজে থাকবেন। কালকের দিন অবশ্যই নারায়ণকে ডাকবেন, 2 সংখ্যার ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। 9টা থেকে প্রায় 12:40 খুব ভালো সময় হতে পারে। 1:34 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। দুপুর 1:34 থেকে 3:14-15 দেখে ব্যবহার করছেন আপনি মেষের মানুষ হলে। দেখুন, বাচ্চাগুলো নিয়ে একটু ভোগান্তি, বয়স্করা ভালো আছেন, বাবা মা বা এজেডরা কম বেশি ভালো রয়েছেন, কিন্তু বাচ্চা বা কচিগুলো, খুদেগুলো
এই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে ঘেঁটে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি মেসের মানুষ হলে ডিস্টারবেন্স দেখাচ্ছে, আপনি ঠিকই আছেন, কিছুটা ঠিক আছেন, হয়তো কিছু ক্ষেত্রে ভুগতে পারেন, বাট অসুবিধা নেই। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা টাকা পয়সার চাপ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। তো অর্থের জায়গা অনেকটা ভালো, অনেকটা স্টেবল। পাওনাগন্ডা আদায় করা, বুঝে নেওয়া, হিসাব বোঝা ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে। কালকের দিন ডেস্টিনির সাপোর্টটা লাগবে। ডেস্টিনি বা দৈবের সাপোর্ট আপনি নেবেন। দেখুন বন্ধুরা, কুইক সাকসেস, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, জায়গায় সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া, ঠিকঠাক মতো হিসাব করা এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। আপনি মেসের মানুষ হলে আমার মনে হয় আপনি ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তো মেস ওভারঅল কালকের দিনে আমি বলতেই পারি যে সাকসেস আছে। আরও সুন্দরভাবে, আরও পজিটিভলি ডিসিশনসগুলো নিন, অ্যাক্টিভলি কাজ করুন, অনেকটা কাজ এগোবে, বিজনেসও ভালোর দিকে যাচ্ছে। সো কালকে মেসের বাণিজ্যের জন্য একটা বেশ ভালো দিন, অনেকটা স্টেবল দিন, অনেকটা স্টেবল রেজাল্ট আসতে চলেছে। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। আপনাকে লাগবে কিছু ক্ষেত্রে হয়তো একটু চেঁচামেচি করতে হতে পারে, করবেন, অসুবিধা নেই, ম্যানেজ করতে হবে। দাম্পত্য ভোগাবে। প্রেম ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়। পারিবারিক সম্পর্কগত দিকগুলো ভালো। কোনো আলাপ, কোনো আলোচনা, কোনো কথাবার্তা বলা, এটা বেশ ভালো হচ্ছে। লিগাল ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়। সন্তান সুখ একটু গণ্ডগোল তো বটেই, কারণ হেলথগুলো একটু দেখে নিতে হচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক। কালকে কাজ করা উচিত, পজিটিভলি কাজ করা উচিত এবং স্টেবিলিটির সাথে কালকের দিনে এগোচ্ছেন আপনি। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে মাপতে জানতে হবে ঠিকঠাক মতো। যদি মাপতে পারেন, প্রয়োজন মানে জায়গাটা ঠিকঠাক মতো ধরতে পারেন, রেজাল্ট আপনার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতির চাপটা বড্ড বেশি। কৃত্তিকা নক্ষত্র, আরও কুইক হন, বোঝার ক্ষমতাটা আরও বাড়ানোর দরকার রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশি কিন্তু একদম প্রপার স্টেবল দিন, প্রপার স্টেবল দিন বলতে পারি। পার্টিকুলার দুটো বা তিনটে বড় কাজকে টার্গেট করা কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে উচিত। হলুদ ব্যবহার করব, কালকে সাদ ব্যবহার করছি। কালকের দিনে অবশ্যই আমি কাকে ডাকবো, নারায়ণকে ডাকবো। কালকের দিনে 9:15 থেকে 1:45 কাজের সময় হতে চলেছে। 1:25 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। শরীর বেশ ভালো, আমি এবং আমার পরিবার, বাবা মা বা এজেড, শরীর ভালো। টাকার চাপ আছে, টাকার চাপ আছে। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু একটু কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু স্টেবিলিটি বলতে পারি। বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট ডিসিশনসগুলো নেওয়া, সেগুলোকে অ্যাপ্লাই করা, সেগুলোকে নিয়ে চলা। আপনি যখন বৃষর মানুষ, আমার মনে হয় বেস্ট পার্ট পারলে করবেন। বড় কার্যসিদ্ধি হতে চলেছে, ভ্যালু অ্যাড করবেন। গুরুত্বপূর্ণ লোকজন, গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথে চলার চেষ্টা করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার। বিজনেস অ্যাভারেজ চলছে, একদম ধীমে তালে চলছে, নট সো গুড, হয়ে যাবে। রিস্ক নেওয়ার দরকার নেই। চাকরি ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায় এবং আপনি সেই ব্যাপারটাকে বুঝবেন। দাম্পত্য সুখে বাধা রয়েছে, দৈবের সাপোর্ট রয়েছে। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, মানে খুব বেশি স্থিতিশীল নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি বেশ ভালো। লাভ লাইফ ভালো, কিন্তু বাবা মা, কিছু ক্ষেত্রে ভাই বোন, একটা অশান্তি, অস্বস্তি। সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। তো এডুকেশান, পড়াশোনা করা, পড়াশোনার ব্যাপার নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বেশ ভালো, কিন্তু ফিল গুড ব্যাপারটা, পজিটিভ ফিলটা কালকে আসছে না। কৃত্তিকা, বৃষ, যখন আপনি বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্র, আপনি প্রচণ্ড একটা মানসিক অস্থিরতার মধ্যে রয়ে যাচ্ছেন। রোহিণী, টাকার চাপ বাড়বে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে ঝামেলা মিটতে পারে। যদি কোনো ঝামেলা, যদি কোনো ট্রেস চলে, মিটতে পারে। মিথুন রাশি, মিথুন রাশি কিন্তু প্রপার ফ্ল্যাট যাচ্ছে, অ্যাভারেজ চলছে, অতটা ভালো হচ্ছে না। মিথুন রাশির কিন্তু খুচরো ভোগান্তি লেগে থাকবে। সাদার কাছাকাছিগুলো 5 সংখ্যা। কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি। 9:15 থেকে 12:35 কাজের সময়। 1:20 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো, মিথুনের বাবা মা বা পরিবারের শরীরও ভালো। তো আমি মিথুন, আমার এবং আমার ফ্যামিলি শরীর ঠিকই রয়েছে। টাকার চাপ নর্মাল থাকছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, লিগাল কিন্তু প্রবলেম দেবে। দৈবের সাপোর্ট কম রয়েছে। তো নিত্য নৈমিত্তিক কাজগুলো করুন, যেখানে মনে হচ্ছে এটা একটু ঝামেলা, এটা একটু ঝঞ্ঝাট, এটা প্রবলেম হতে পারে। ওই লোকটা সুবিধার মনে, মানে ওই যে
আমি ভেতর থেকে যখন ফিল পাচ্ছি না, ওই ব্যাপার বা ওই জায়গায় যাওয়া কিন্তু শক্ত রয়েছে আপনি মিথুনের মানুষ হলে। এবং এটাকে পুরো মাত্রায় বুঝে শুনে এগোনোর দরকার রয়েছে, পুরো মাত্রায়। আপনি মিথুনের মানুষ হলে এটা একটু বুঝুন, দরকার আছে। ব্যবসা যথেষ্ট ভালো, চাকরি ক্ষেত্র অ্যাভারেজ যাবে। হাউসওয়াইফ হলো যেটুকু দায়িত্ব দেওয়া হবে, যেটুকু বলা হবে সেটুকু করবেন। লোকে ধরুন বললো তোমার হাতের বিরিয়ানি খাবো, আপনি বিরিয়ানির সাথে আরও 5টা আইটেম বানানোর দরকার নেই, বিরিয়ানি চেয়েছে বিরিয়ানি খাওয়াবেন, এটা ব্যাপার। দাম্পত্য ভালো, প্রেম গড়পড়তা হবে, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, 1-to-1 ডিল, সাবধানে, বিদ্যায় মনোযোগের অভাব। দৈব সাপোর্ট কিছুটা করবে। তবে বলতে পারি আপনি মিথুনের মানুষ হলে সন্তান সুখ, সন্তানগত দিক ঠিকঠাক, বাট এনার্জি ল্যাক হওয়া কিছু ক্ষেত্রে এবং অস্থিরতা কিছু না কিছুভাবে, ওই ব্যাপারটা, এটা লক্ষ্য রাখবেন। মৃগশিরা, সাবধানে কথা বলবেন। আদ্রা কর্মসিদ্ধি, পুনর্বসু নক্ষত্র, কালকে লোকে আপনাকে চেপে ধরার চেষ্টা করবে, চাপে রাখবে বা চেপে ধরার চেষ্টা করবে, সো এটা লক্ষ্য রাখবেন। তো মিথুন রাশির জাতক বা জাতিক হলে এটা কিন্তু নজর রাখতে হবে বা এটা কিন্তু দেখতে হচ্ছে। মিথুনের পর আসছে কালকের দিনে কর্কট রাশি, মানে কর্কট রাশি। কর্কট হলে লাল ব্যবহার করব। কর্কট হলে 3-1-1-3 নারায়ণকে ডাকবো। 9টা থেকে 1টা 15, অনেকটা সময় কাজের সময়। 1টা 25 থেকে 3টে 5 আমি কিন্তু দেখে ব্যবহার করব। কর্কটের শরীরটা ভালো রয়েছে, কোল্ড অ্যান্ড কাফের একটু সমস্যা আসতে পারে, পেরেন্টস বা বাবা মা ঠিক আছেন, সন্তান ঠিক আছে, দাম্পত্য জীবনে এবং প্রেম সংক্রান্ত বিষয়ে ভীষণ রকমের অসুবিধা চলছে, অস্থিরতা চলছে, প্রেম ভালো নয়, পারিবারিক অশান্তির যোগ রয়েছে, দাম্পত্য খুব একটা ভালো নয়। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে। ওয়েট করুন, একটু ওয়েট করুন, পরিস্থিতিটাকে একটু দেখে নিন, তারপর কাজ করুন। বড় কার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি। প্রাইমারিলি কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি থাকছে, কিছু ট্রেস, কিছু প্রতিবন্ধকতা থাকছে। সময় যত এগোবে না আপনি বুঝতে পারবেন যে হচ্ছে, যেগুলো ঝামেলার লোকজন, ঝঞ্ঝাট করার পার্টি লোকজন হাঁটতে থাকছে। আপনি কর্কট, সো চলুন, পজিটিভ রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় অনেকের থেকে অনেকটা ভালো বা আপনি এগিয়ে রয়েছেন কালকের দিনে। কিন্তু আমি বলবো বন্ধুরা, দাম্পত্য বা প্রেম সাবধান, দেখে চলুন বা বুঝে চলুন। বিদ্যা ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা কম, আইন নিয়ে প্রবলেম নেই, পাড়া প্রতিবেশী, পরিবার, আত্মীয় স্বজন ম্যানেজ করে চলতে পারছেন। তো কর্কট একটু দেখে নেওয়া, একটু বুঝে নেওয়া, সেই অনুযায়ী তারপর সিদ্ধান্তগুলো নেওয়া এবং তারপরেই চলা আমার মনে হয় বেস্ট পার্ট বা বেটার রেজাল্ট দেবে। এবং কর্কট ভালোই হচ্ছে, ভালোভাবে চলছেন, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। পুনর্বসু নক্ষত্র, মেপে নিন, বাজিয়ে দেখে নিন। আপনি যখনই কিছু কিনি আমরা দেখবেন একটু দেখে নিই, ওই ব্যাপারটা একটু বাজান দিয়ে কোন পুষ্যা প্রি প্ল্যান্ড থাকুন, আগে থেকে ছকে রাখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। কর্কটের পর আছে সিংহ রাশি। সিংহর জাতক বা জাতিকা হলে প্রপার ইয়েলো বা অরেঞ্জ, সাদা, কালকের দিনে 7 সংখ্যা, কালকের দিনে অবশ্যই আমি নারায়ণকে ডাকছি। সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশি হলে 9টা 15 থেকে 1টা 5 বেস্ট টাইম। 1টা 40 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছি আমি যখন সিংহের মানুষ। বন্ধুরা, প্রবলেম হচ্ছে হেলথ, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ। সিংহ কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত জায়গা বা দিকগুলো নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, এটা কিন্তু লক্ষ্য করা যায় বা লক্ষ্য জায়গা রয়েছে, দেখতে হবে। 1 নম্বর কথা, অর্থের জায়গা ম্যানেজ করা যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, খরচা বেড়ে যেতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। গ্রোথ এবং নতুন শুরু করা, কথা বলা, আলোচনা করা, কিছু অ্যাপ্রোচ করা, নিজেকে ঠিকঠাক মতো তুলে ধরা, মেলে ধরা, টার্গেট সেট করা, অ্যাপ্লাই করা, বেস্ট পার্ট বস। পারলে করে নেবেন, অপরচুনিটি তৈরি হবে। আমার মনে হয় আপনি অপরচুনিটি হোল্ড করছেন। দেখুন, কথা বলুন, অনেক কিছু ক্লিয়ার হবে, ডাউট ক্লিয়ার হবে, ভুল ভ্রান্তি, ভুল ধারণা, নেগেটিভ থটস এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ প্রপার ওই অ্যাপ্রোচটা রাখার দরকার।
ওই এফর্টটা দেওয়ার দরকার, এক্সপেক্টেড বেটার। দাম্পত্য ভালো হবে এবং দাম্পত্যের নেগেটিভিটিগুলোকে কাটান। আমি নতুন শুরু করতে বলছি, আমি পেন্ডিং সমস্যা, পেন্ডিং ব্যাপার স্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করতে বলছি, এইটুকু দেখে নেবেন। বাণিজ্য খুব একটা ভালো নয়, প্রেম গড়পড়তা হচ্ছে, ফ্যামিলি, পরিবার, ভাই বোন ম্যানেজ হচ্ছে, টোটালটা ম্যানেজ হচ্ছে। আইন ভালো হচ্ছে না, কিন্তু যে কোনো পুলিশি ঝামেলা, হয়তো রাস্তায় হেলমেট পরেননি, কেস খেয়ে গেলেন, ভালো ফাইন হয়ে গেল, ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা একটু খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, আর কারুর সাথে রাস্তাঘাটে কোনো বচসা, কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এইটুকু একটু দেখে। ওগুলো করার দিন নয় এবং কোনো সময়ই ওগুলো করা উচিত নয়। তো কাজের জায়গা, কাজ করা, কাজে এগোনো আমার মনে হয় বেস্ট পার্ট। এগোন, ভালো রেজাল্ট হয়ে যাবে। মঘা বন্ধুরা, কিছু চেনা লোকজনদের থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে টাকার ডিল, টাকার ট্রানজ্যাকশনস দেখে বাদবাকি কোনো প্রবলেম নেই। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। অরেঞ্জ, অফ হোয়াইট, হালকা সবুজ চলতে পারে। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে 7-5 নারায়ণকে ডাকবো। 9:30 থেকে 12:35 কাজের সময়। 1:15, 3:05 দেখে ব্যবহার করবেন। কন্যার শরীর ভালো রয়েছে, আমি কন্যা, আমার শরীর ভালো, আমার বাবা মা, ভাই বোন, ওভারঅল শরীরগুলো ভালো। টাকার চাপ একটু আছে, স্পেশালি ব্যয়ে বাড়বে। টাকা দিয়ে কাউকে খুশি করা যাচ্ছে না, মানে কিছু ওই ওই ব্যাপারগুলো একটু দেখবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকে। মানসিক চাপে রয়েছেন, মানসিক চাপে রয়েছেন আপনি যখন কন্যার মানুষ, এবং প্রচণ্ড রকমের একটা ট্রেস কাজ করছে, এবং এই ট্রেসের চক্করে তাড়াহুড়ো করা, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস, ফাঁদে পা দেওয়া, তো বড় লস খেতে পারেন। এবং টেনশন, স্ট্রেস, মানসিক চাপ আরও বেড়ে যেতে পারে। সো আমি যখন কন্যার মানুষ, আমাকে টোটালটা দেখে চলতে হবে। যত চাপই আছে খুব সাবধানে, ফাঁদে পা দেবেন না, দেখে শুনে অফিসের পরিস্থিতিগুলো। ইভেন আপনি যখন একজন গৃহবধূ, হাউস ওয়াইফ, আপনাকেও সেম কথা বলবো, সেম কথা অ্যাপ্লিকেবল। এবং এইটাই হচ্ছে পার্ট। ব্যবসা ঠিকঠাক চলছে, আপনার পার্টনারের সাপোর্ট নিন, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা নিন। প্রেম ওভারঅল ম্যানেজ করে চলতে হবে। ফ্যামিলি লাইফ গড়পড়তা হচ্ছে, বিদ্যা খুব ভালো, বাট সময় দেবেন, সময় দেবেন, বারবার রিচেক করবেন। রিস্ক নেওয়ার দিন নয়, রিস্ক নেওয়া যাবে না। ধরুন কেউ আপনাকে বড় কোনো প্রপোজাল দিচ্ছে, আমি 1 ঘন্টা ভেবে তারপর জানাচ্ছি, নাকি এক্ষুনি, এইটা বুঝতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান, সন্তান সুখ, সুখ সন্তান স্থান, বেশ ভালো। ওই যে বললাম, পয়সা খরচা করে পয়সা ফেলে মন পাবো, পাওয়ারটা কিন্তু কালকের দিনে শক্ত রয়েছে। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিন নিজেকে একটু হাইড করে চুপচাপ কাজে কোনোটা বেটার। হস্তা, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকে অ্যাগ্রেসিভ হবেন না, হজম করতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে যত তাড়াহুড়ো করবেন তত ভুল বাড়বে, তত ভুল ভ্রান্তি বাড়বে, এটা ফ্যাক্ট। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আমি যখন কালকের দিনে তুলার মানুষ বা জাতক জাতিকা, পিঙ্ক চলতে পারে, সাদা চলতে পারে, হালকা রেডিশ চলতে পারে। কালকের দিনে 2 যাবে, কালকের দিনে আমি নারায়ণকে ডাকবো। 9টা থেকে 12:40 কাজের সময় হতে পারে। 1:35 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। ওয়েদার আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, প্রভূত পরিমাণ বাধা পাবেন, বাধার সাথে সাথে ফ্রিতে একটু শত্রুতাও পাবেন। দেখুন, আপনি তুলা হলে শরীর ইমপ্রুভ করে যাচ্ছে, অসুবিধা নেই, টাকার ফ্লো বাড়বে, বাবা মার শরীর ভালো রয়েছে। সন্তান নিয়ে একটু ভোগান্তির যোগ কালকের দিনে কাজ করছে, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, এগুলো একটু দেখে চলতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো আমি যেতে পারি, দৈবর সাপোর্ট কিন্তু নেই। তো সর্বকার্যে বাধা এবং টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। ধরুন আপনি 10টায় অফিস ঢুকবেন, কথার কথা, আপনি সেই জন্য 8টার সময় আপনার বাইক নিয়ে বেরোন, 2 ঘন্টা লাগবে আপনার অফিস যেতে। কিন্তু কি হচ্ছে কালকের দিনে, দেখতে পাবেন রাস্তায় এমন জ্যাম খেলেন, 1 ঘন্টা ওখানে চলে গেল, ডিলে, কাজ হলো না, মালিকের কাছে কথা শুনতে হলো, শত্রুরা তো ফ্রিতে সেবা করবে আপনার। তো এই চাপটা, এবং দেখে অল্প অল্প কিছু কাজ হচ্ছে,
যদি পোস্টপোন করা যায় তাহলে শুক্রবারের জন্য রাখুন, কিন্তু কালকের দিন সাবধানে চলুন। ব্যবসা মোটামুটি হচ্ছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না কালকের দিন, আমি বলতে পারছি না। সো একটু দেখে এবং যা কাজকর্ম করার সাবধানে চলাটাই ভালো। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট নিতে পারেন, নিজের একলার ঘাড়ে দায়িত্ব নেবেন না, এটাই ব্যাপার। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো, ফ্যামিলির লোকজন মানুষজন তাদের সাথে ওঠা বসা চলা খাওয়া দেখে করবেন আপনি তুলার মানুষ হলে। লিগাল ভালো হচ্ছে, অসুবিধা নেই। এডুকেশন বিলো দ্য অ্যাভারেজ হবে, ভালো নয়। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে। কালকের দিন আপনি যখন তুলার মানুষ, পরিস্থিতিগুলোর বিচার গুরুত্ব এবং যে যে পাবলিকগুলো একটু নাচানাচি করার পাবলিক না, সেগুলোকে একটু সাবধানে দেখুন কি করবেন। আমি জানি বলাটা খুব সোজা, বাট পরিস্থিতি আমার এগেনস্টে, দৈব এগেনস্টে, তো আমি তো চাপে রয়েছি, এটাই ফ্যাক্ট। তো কিছু তো করার নেই, তুলার মানুষজনদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে বা এই জায়গাটা বুঝতে হবে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সামনে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না। সাতী নক্ষত্র, কালকের দিনে সময়ের অপচয় কোনোভাবে করা যাবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি দেখে নেব, আমি ডিসিশন নিচ্ছি, এই ব্যাপারগুলোকে কালকে অ্যাভয়েড করুন। বৃশ্চিক কিন্তু আবার বেস্টে, আমি বৃশ্চিককে কালকের দিনে বলবো রেড সাদা 6-9 নারায়ণ 1:40 থেকে 3টে দেখে ব্যবহার করুন। ভালো সময় আপনি আপনি খুঁজুন, আমি জানি না। বন্ধুরা, কালকের দিন বৃশ্চিক রাশি ওয়ান অফ দ্য বেস্টে, প্রপার ডমিনেট করবেন। যত কাজ, খেতে হবে না খাবেন না, আমি ওই কথাটা বারবার বলি। ভালো দিনেও তো খেতে হবে না, খারাপ দিনে রেস্ট নিন, কথার কথা। শরীর ভালো, মায়ের হেলথ সাবধান, কোচিগুলো একটু সাবধান দেখে, বাচ্চাগুলো একটু লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, আপনাকে ভোগাবে, এগুলো করবে। অর্থের ব্যাপারটা ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো। ট্রাভেল করার দরকার নেই, সময় খাবে, আপনার সময় নেই কালকে। দৈবর সাপোর্ট পাচ্ছেন, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট কালকের দিনে আপনি পাচ্ছেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো কর্মসিদ্ধি, প্রপার কিছু টার্গেট সেট করুন। আমার এটা চাই, যে আছে থাকুক, আমি চেয়ার ফাঁকা করে বসবো, এই ক্যাপাসিটি কালকে আপনার রয়েছে। কারণ ক্ষতি নয় অবশ্যই, কিন্তু সাকসেস, বড় অ্যাচিভমেন্ট, ভালো ইমপ্রুভমেন্ট, ভালো গ্রোথ, সঙ্গে দৈবর সাপোর্ট। শত্রুরা ঝুঁকবে কালকের দিনে, আমার সেরকমই তো দিন। আমি সেই রেজাল্টটা অ্যাচিভ করতে চাইছি এবং এক্সপেক্ট করব সেই রেজাল্ট আপনি পাবেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার, বেশ ভালো চলছে, কাস্টমার ফ্লোটা বেশ ভালো থাকছে। দেখে নিন কালকের দিনে দাম্পত্যতে চরম অশান্তি লাগতে পারে। প্রেম ভালো, সুযোগ সন্ধানী লোকজন কিন্তু ঘুরবে, বন্ধুরূপী সেই সুযোগ সন্ধানী মানুষগুলো থেকে একটু সাবধান। আইন ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, বাবা মার সাথে অশান্তি কালকে মেটাবেন, ভাই বোনদের সাথে অশান্তি মেটাবেন কালকে। দাম্পত্য জীবন একটু সাবধানে, একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ বা সম্পর্কগুলো একটু দেখে। আপনি যখন বৃশ্চিক, তো বৃশ্চিক স্টেবল দিন, পজিটিভ দিন, দৈব সাপোর্ট করছে, কাজ হচ্ছে, হবে। আপনি চেষ্টা করবেন, কারুর 20%, কারুর 40%, প্রত্যেকের কিন্তু কম বেশি হচ্ছে, মোট কথা এটা। কাউকে ছেড়ে কথা বলবেন না, এমনি ছেড়ে দেবেন না কালকের দিনে। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ব্রেন ওয়ার্কটা জরুরি। অনুরাধা নক্ষত্র, লেগে থাকবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। জ্যেষ্ঠা, টাকার ব্যাপারে সাবধান, লোককে ধার দেনা, লোকের সাথে একলা চলতে বলছি, এটা বুঝতে হবে। তো একলা চলুন। তো বৃশ্চিকের পর ধনুরাশি, কালকের দিনে হালকা সবুজ, সাদা, হলুদ। ধনু, শরীরগুলো অনেকটা ভালো, 9:20 থেকে 1:05, 1:40 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। নারায়ণকে কিন্তু আমরা ডাকবো, প্রত্যেকে ডাকবো। 3 ব্যবহার করছি। নাম্বার 3, দেখুন আমি ধনু হলে আমার পেরেন্টস, আমার বাবা মা, আমার সন্তান ভালো আছেন। দাম্পত্যর জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে এবং কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ আমার মনে হয় না খুব একটা ভালো চলছে বা খুব একটা ভালো রয়েছে। সো এটা একটু লক্ষ্য রাখবো। অর্থের জায়গা অনেকটা ইমপ্রুভ করছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট কম আছে। যা করতে হবে আমাকে খেটে, আমাকে পরিশ্রম করে, আমাকে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সো নতুন শুরু করুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন, অনেক কটা ব্যাপারে একসাথে মাথা দিন, অনেক কটা কাজকর্ম নিয়ে এগোনোর যোগ বা জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে।
আপনি যখন বৃশ্চিকের ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু একটা নতুন কিছু শুরু, নতুন কিছু স্টার্টের চেষ্টা এবং অ্যাপ্রোচটা সেইভাবে রাখা, মানুষজনদের সাথে মিশে যাওয়া, বলে না ডাউন টু আর্থ, এই লোকটা খুব মাটির মানুষ, মাটিতে থাকুন, মিশে যান, বেশ ভালো হবে, বেশ ভালো হবে। মাটিতে থাকলে পড়ার ভয় থাকে না, একতলা ওপর থাকলে পড়ার ভয় থাকে, তো মিশে যান, বেশ ভালো রেজাল্ট পাবেন। বিজনেস 1 থেকে 2 ঘন্টা হবে, ওটা আপনাকে পুষিয়ে দেবে, ওটাই আপনাকে পুষিয়ে দেবে। সো এইটা কিন্তু দেখুন যে আপনি যখন ধনুর মানুষ, প্রগতি, উন্নতি বা এগোনো আসছে, থাকছে, দাম্পত্য জীবন বেশ ভালো হচ্ছে। শুধু কথা কাটাকাটিতে জড়াবেন না, মানসিক সুখ, শারীরিক সুখ, দাম্পত্য জীবনের সুখ ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। প্রেম গড়পড়তা হবে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, কর্তব্য পালনগুলো, তবে যেটা কর্তব্য সেটাই পালন করবেন, মন পাওয়ার চেষ্টা না করা ভালো হবে। বিদ্যা ভালো, সন্তান কিন্তু ভোগাচ্ছে, লিগালটা ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন, কথাবার্তা বলা, এগুলো কিন্তু ভোগাচ্ছে। ধনু মূলা নক্ষত্র, মূলা হলে যে কোনো কাজ প্রথম থেকে দায়িত্ব নেবেন, রিস্টার্ট করুন যেটাকে বলা হয়। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কথা বলবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কাউকে যে কোনো কিছুতে। উত্তরাষাঢ়া নক্ষত্রে, এই একটা নক্ষত্রের পারিবারিক কলহ বাড়বে, অশান্তি আছে বা ঝুট ঝামেলা কিন্তু আছে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বুঝে রাখুন, প্রবল শত্রুতার সম্মুখীন হতে হবে। হালকা সবুজ, হালকা হলুদ, 7 নারায়ণকে ডাকবো, 9:35 থেকে 12:45 কাজ হতে পারে, কাজ হবে, প্রবল শত্রুতা দিয়ে কাজ হবে। আমার পাশে এই 3 জন, এ পাশে এই 4 জন, প্রত্যেকে চাইছে যাতে আমি আটকে থাকি, মানে ঠিকঠাক মতো না এগোতে পারি। 1:20 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো, টাকা দেখাবেন না, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা, শরীরগুলো বেশ ভালো, হেলথ ইমপ্রুভ করবে। টাকা দেখাবেন না, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না। ট্যুর ট্রাভেল হতে পারে এবং যাওয়াটা ভালোই হবে। এরকম কোনো কাজ বা কাজের ব্যাপার যেখানে কোনো ট্যুর আছে, কোনো ট্রাভেল রয়েছে, আপনি যান, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু পরিবেশ বা পরিস্থিতি সাপোর্ট করছে না। কোনো রকম সিলি মিস্টেক্স করবেন না, ছোট ভুল, ছোট মিস্টেক্স, সিলি মিস্টেক্স করবেন না। একদম ক্লিয়ার থাকবেন, চোখটা খোলা রাখবেন, সাবধানে কাজ করবেন। ধীরে সুস্থে কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে, রিস্ক নেওয়া যাচ্ছে না। একলা চলা ভালো, 2-4 জন ওপর মহলকে সাথে পেতে পারেন। ব্যবসা মোটামুটি চলছে, বাট সব দিকটা 4-5টা চোখ খোলা রাখতে হবে। আপনার ওয়াইফ সাপোর্ট করছেন, বাট হাউস ওয়াইফরা সাপোর্ট পাচ্ছেন না। প্রেম, মানে ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, হাউস ওয়াইফরা, ফ্যামিলি, এটা একটু দেখে। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, ভালো, সন্তান ঠিকঠাক আছে, লিগাল কিন্তু ঠিক নেই। পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত, আইনি জটিলতা, আমি কিন্তু বন্ধুরা এগুলোকে আপনাদেরকে আপনাদের চলার পথে একটু দেখে চলতে বলছি। সো সামগ্রিকভাবে একটু সচেতনতা, সতর্কতা, দেখে চলা, বুঝে চলাটা প্রয়োজন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুত্ব থেকে সাবধান। শ্রবণা কালকে ফেঁসে যেতে পারেন। ফেঁসে যেতে পারেন বলতে আমি এটা বলতে চাইছি, কাজের প্রেসারে ফেঁসে যেতে পারেন, সবটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। শ্রবণা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা কালকে যখন আপনি ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু যতটা সম্ভব আজে বাজে লোকজন তারা আপনার চারপাশে ঘুরছেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, ছাই, হালকা হলুদ, সাদা, 3 সংখ্যা নারায়ণকে ডাকবো, 9:25, 12:50 কাজের সময়, 1:20 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। কুম্ভর, আমি যখন কুম্ভের মানুষ, আমার এবং আমার পরিবারের শরীর বেশ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বাবা মা বা তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো ঠিকঠাক রয়েছে। কিন্তু বন্ধুরা বুঝে রাখুন, প্রচণ্ড একটা ফাইন্যান্সের প্রবলেম, অর্থের চাপ বা অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে প্রচণ্ড পরিমাণে, এটা লক্ষ্য রাখবেন। ট্রাভেল অ্যাভারেজ দৈব সাপোর্ট করছে না, স্ট্রেসে রয়েছি। যে কোনো যিনি যেখানে রয়েছেন, আমি ব্যবসা করি, আপনি চাকরি করেন, একজন হাউসওয়াইফ,
প্রত্যেকে তার মতো করে ট্রেসে রয়েছেন। উপর মহল ভালো রকমভাবে আপনাকে প্রেসারে রাখছে, ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কাজের থেকে অকাজ বেশি, উল্টোপাল্টা চাপ, কথা শোনানো, এবং সেলস ঠিকঠাক যাচ্ছে না, চাপটা এখানে। ব্যবসা কিছু হবে, বাট চাকরি করা, চাকরিতে এগোনো খুব চাপের, দেখে চলতে হবে। দাম্পত্য মোটামুটি চলছে, রিস্ক নেওয়ার দিনই নয়, এবং যতটা সম্ভব আপনাকে দিয়ে সেই কলুর বলদের মতো খাটিয়ে নেওয়া হবে। প্রেম ভালো, হাউসওয়াইফরা একই কথা বলবো আমি, আপনার এফর্টে ঘাটতি নেই, কিন্তু কি বলুন তো, লোকে এফর্টটা দেখতে পাচ্ছে না। কই কাজ করেছো, তুমি তো বসেই ছিলে, আমি তোমাকে দুবার দেখলাম তুমি চা খাচ্ছ, একবার একটু ফোন ঘাঁটছো। আপনি কপালটা এরকম, ওই যে দুবার আপনাকে দেখেছে আপনি সত্যিই চা খাচ্ছিলেন আর ফোন ঘাঁটছিলেন, হয়তো ফোনটা অফিসেরই কোনো মেল চেক করছিলেন, কিন্তু ওই ফোন ঘাঁটছিলেন। এই চাপটা, এবং এটা তোমাকে করেই দিতে হবে, এটা তোমাকে তুলেই দিতে হবে, বুঝেই নিতে হবে এই চাপটা। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, বাবা মা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। এডুকেশন হচ্ছে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি। সন্তান ঠিকঠাক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কথা শুনতে হবে। ইভেন প্রেমেও প্রচুর কথা শুনতে হবে, এটা ঘটনা। তো আপনি যখন কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কালকে রিস্ক নেওয়ার দিন নয়, শতভিসা খুব সাবধানে চলবেন, নাহলে কিন্তু কিছু ঝুট ঝামেলা আছে। বাট কাজ ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, টাকার চাপ বাড়বে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল প্রেশার বাড়ছে। মিন কিন্তু লাল এবং 2, 9ও চলতে পারেন। নারায়ণকে আমি ডাকবো, আমি যখন মিনের মানুষ, 9টা থেকে 1টা 10, 1টা 35 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। বাচ্চার শরীর, বাবার শরীর, মানে আমার বাচ্চা, আমার বাবা, এই দুটো মানুষের শরীর আমাকে সামলে নিতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টু ট্রাভেল কিছুটা করতে পারেন, ফুল দৈবের সাপোর্ট পাচ্ছেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, পুশ করা, বাটরিং করা, লোককে মিষ্টি মুখে একটু তোয়াজ করা, একটু তেল মারতে বলছি, হবে, কাজ হবে। এবং বিজনেস ওম্যান আপনি যদি একজন হন, ব্যবসা কিন্তু চলবে। তো চাকরি ক্ষেত্রে বহু কাজ করিয়ে নিতে জানতে হবে। যে ঠাকুর যে ফুল চান, সেই দেবীকে সেই ফুল দিন, কাজ হতে বাধ্য, এটা ফ্যাক্ট। তো দেখুন, কালকের দিন আপনি মিনের মানুষ হলে গাধার মতো খেটে লাভ হবে না, প্রপার প্ল্যান ওয়াইজ খাটতে হবে, প্ল্যানিং করে চলতে হবে, বেটার হচ্ছে। অ্যাচিভমেন্ট আছে, ভালো কাজ হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে। দাম্পত্যতে খুচরো অশান্তি, একটু বাটারিং ওখানেও করবেন, সেটা ভালো হয়। প্রেম ঠিকঠাক নেই, বিদ্যা ঠিক নেই, লিগাল ভালো, পরিবারের মধ্যে কোনো কথা, কোনো বন্ধুত্বের আলোচনা, নিজের প্রফিট করা বন্ধু বান্ধবীদের সঙ্গেও, সন্তান সুখ মোটামুটি, আইন ভালো রেজাল্ট দেবে। তো কাজের দিন, অ্যাক্টিভলি কাজ করার দিন, এবং পজিটিভলি চলার দিন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো সেইভাবে চলুন, সেইভাবে ছকুন, সেইভাবে এগোন। পূর্ব ভাদ্রপদ লেগে থাকুন, উত্তর ভাদ্রপদ যত সুন্দরভাবে কথা বলবেন তত ভালো রেজাল্ট হবে। রেবতী নক্ষত্র, কিছু লোককে টার্গেট করুন, তাদের দ্বারা সাকসেস রয়েছে, তাদের সাপোর্টে সাকসেস রয়েছে, এটাই বেস্ট পার্ট। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।